শ্রীমদ্ভগবদ্গীতা ও মানুষের অর্থনৈতিক উন্নতি, গীতার বাণীতে সমাধান। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ আলোচনায় শ্রীমদ্ভগবদ্গীতা ও মানুষের অর্থনৈতিক উন্নতি। বহু যুগ আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে যা বলেছিলেন, সেই গীতার বাণী শুধু আধ্যাত্মিক জ্ঞান নয়, বরং দৈনন্দিন জীবনের সকল দিক, এমনকি অর্থনৈতিক সমস্যারও সমাধান দিতে সক্ষম। আজকের এই ভিডিওতে আমরা বিশদে দেখব কিভাবে গীতার শিক্ষা আমাদের অর্থনৈতিক উন্নতির পথ দেখায়। পর্ব ১, গীতার মূল দর্শন ও অর্থনৈতিক জীবন। শ্রীমদ্ভগবদ্গীতার মূল শিক্ষা হল নিজ কর্তব্য পালন, নিষ্কাম কর্ম, আত্মবিশ্বাস, নিয়মিত সাধনা ও স্থিতপ্রজ্ঞতা। অর্থনীতি বা জীবিকা উপার্জনের দিকটি গীতার দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ, কারণ কর্মই এখানে ধর্ম। পর্ব ২, নিষ্কাম কর্ম, সফলতার মূল চাবিকাঠি। গীতা অধ্যায় ২, শ্লোক ৪৭। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মাতে সংঘস্ত কর্মণি। অর্থ, তোমার কর্তব্য শুধুই কর্ম করা, ফলের প্রতি তোমার অধিকার নেই। সফলতা তখনই আসবে যখন তুমি ফলের চিন্তা না করে নিজ কর্মে মনোযোগ দেবে। অর্থ উপার্জনে এই মনোভাব আশ্চর্যরকম ফলদায়ক। এটি মানসিক চাপ কমায় এবং মানুষকে ধৈর্যশীল ও দক্ষ কর্মী করে তোলে। পর্ব ৩, স্বধর্ম পালন ও পেশার প্রতি নিষ্ঠা। গীতা অধ্যায় ৩, শ্লোক ৩৫। শ্রেয়ান স্বধর্ম পরধর্মাত্ম সনুষ্ঠিতাৎ। অর্থ, নিজের ধর্ম বা কাজ, পেশা পালন করাই উত্তম, যদিও তা অপূর্ণ হয় অন্যের কাজ নকল করা থেকেও। নিজের দক্ষতাকে শানিত করে অর্থনৈতিক উন্নতির পথ গড়ে তুলতে হবে। গীতা আত্মনির্ভরশীলতার বার্তা দেয়। পর্ব ৪, লোভ, রাগ ও মোহ অর্থনৈতিক পতনের কারণ। গীতা অধ্যায় ১৬। শ্রীকৃষ্ণ বলেন, লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। অর্থ উপার্জনের পথে লোভী হলে মানুষ অসৎ পথে যায় এবং অবশেষে পতন অনিবার্য হয়। গীতা শিখিয়েছে, যথেষ্টে সন্তুষ্ট থাকা, সংযম ও ন্যায়ের পথে অর্থ উপার্জন করাই সত্যিকারের উন্নতি। পর্ব ৫, স্থিতপ্রজ্ঞতা, অর্থনৈতিক স্থিতির জন্য অপরিহার্য। অর্থনৈতিক উন্নতি মানেই শুধু ধন উপার্জন নয়, মানসিক শান্তি ও স্থিতিও। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখে দুঃখে, লাভে ক্ষতিতে সমান থাকে। বিনিয়োগ, ব্যবসা বা চাকরিতে এই মানসিকতা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। পর্ব ৬, আস্থা ও আত্মবিশ্বাস, সাফল্যের ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, নিজের উপর আস্থা রাখো, আমায় স্মরণ করো আর কর্ম করে যাও। আত্মবিশ্বাসী মানুষের ভেতরের শক্তিকে জাগ্রত করে, যা আর্থিক দিক থেকে সাফল্য এনে দেয়। পর্ব ৭, যোগ, মনোসংযোগ ও উৎপাদনশীলতা বাড়ানোর পন্থা। গীতা যোগের কথা বলে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। কর্মযোগ মানে কাজের ভেতর ভক্তি ও মনোযোগ। কাজের প্রতি গভীর মনোযোগ উৎপাদনশীলতা বাড়ায়। কর্মে ভগবত ভাবনা যুক্ত করলে কর্মই পূর্ণ হয়। পর্ব ৮, অর্থনৈতিক পরিকল্পনা ও গীতার উপদেশ। যে ব্যক্তি নিজের লক্ষ্য স্থির করে, নিজ পেশাকে সম্মান করে, লোভ ও বিলাসিতা থেকে দূরে থাকে, সেই আসলে দীর্ঘমেয়াদে উন্নতি করে। গীতা বলে, আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যই সফলতার মূল। অর্থাৎ পরিকল্পনা করতে হবে দূরদৃষ্টিতে। পর্ব ৯, দান ও অর্থনৈতিক চক্র। গীতা অধ্যায় ৩, শ্লোক ১২। ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞভীত নতৈর্দত্তান প্রদায়ৈর্ভ যজ্ঞুঙ্ক্তেস্তেন এভস। অর্থ, দেবতারা যজ্ঞর মাধ্যমে যা দান করেন তা তোমার উপার্জন। তুমি যদি দান না করো, তাহলে তুমি চোর। অর্থনীতির মূল চক্র হল দান, প্রাপ্তি ও পুনর্বিনিয়োগ। পর্ব ১০, শ্রীকৃষ্ণের আদর্শ, অর্থনৈতিক উন্নয়নের পথপ্রদর্শক। শ্রীকৃষ্ণ নিজেও ছিলেন একজন কৌশলী রাষ্ট্রনায়ক, কূটনীতিবিদ এবং সফল সংগঠক। তাঁর জীবন থেকেই বোঝা যায় কিভাবে আধ্যাত্মিকতা এবং বাস্তব জীবন একসূত্রে গাঁথা যায়। পর্ব ১১, গীতা থেকে নেওয়া আধুনিক অর্থনৈতিক উপদেশসমূহ। আত্মবিশ্বাস ও কর্মঠতা। পরিশ্রমে শ্রদ্ধা, ধৈর্য ও সহনশীলতা। ন্যায়ের পথে অর্থ উপার্জন। পরিবার ও সমাজে ভারসাম্য রক্ষা। উপসংহার।
বন্ধুরা, গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও এক অনন্য গাইডলাইন। গীতার শিক্ষা অনুসরণ করলে আপনি আত্মিক শান্তির পাশাপাশি আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন আলোচনায়। ধন্যবাদ। হরে কৃষ্ণ।